এসআইআর এর হিয়ারিং শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ সামনে আসে। কোথাও অন্তঃসত্ত্বা তাকে হিয়ারিং এ যেতে হয়, কোথাও শতায়ু তাকে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর এরপরে প্রশ্নে ওঠে কমিশনের মানবিকতা। আরো একবার সেই প্রশ্ন সামনে আসছে, কারণ প্রায় শতায়ু শয্যাশায়ীকেও এসআইআর শুনানিতে ডাক, আর এইখান থেকেই প্রশ্নে কমিশনের মানবিকতা। রাসবিহারীতে শুনানিতে ডাক 96 বছরের মিনতি দত্তকে। শয্যাশায়ী এক বৃদ্ধাকে শুনানিতে ডাকায় প্রশ্নের মুখে কমিশন। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, দিকে দিকে আমরা দেখেছি এই চরম হয়রানির অভিযোগ সামনে আসছে, আর এবার একজন 96 বছরের বৃদ্ধা যিনি হাঁটাচলাই করতে পারেন না, তাকে শুনানিতে ডাক দেওয়া হলো। একদমই, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা রোডে বাড়ি, দোতলায় তিনি থাকেন, একেবারে শয্যাশায়ী। 2024-এ এই নির্বাচন কমিশন তাদের প্রতিনিধি পাঠিয়ে তার বাড়িতে ভোট নেওয়া হয়েছিল, আর সেই নির্বাচন কমিশন 2025-এর যে লিস্ট অনুযায়ী এনুমারেশন ফর্ম পাঠিয়েছেন তার বাড়িতে, সেই ফর্ম তারা ফিল আপ করেছিলেন। আবার 2026-এ এসে সেই নির্বাচন কমিশন 96 বছরের মিনতি দত্তকে তার বাড়িতে নোটিশ পাঠানো হয় তাকে সশরীরে হাজিরা হতে শুনানি কেন্দ্রে। অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের দ্বিচারিতা, মানবিকতার একটা চূড়ান্ত অমানবিক একটা দিক, সেই দিকটাই ফুটে উঠছে যে 96 বছর আর মাত্র 4 বছর হলে তার শতায়ু হবে। সেই বৃদ্ধা অসুস্থ শয্যাশায়ী, তাকে নোটিশ পাঠানো হচ্ছে হিয়ারিং সেন্টারে যাওয়ার জন্য। তিনি কি জানিয়েছিলেন? এই জায়গা থেকেই প্রশ্নটা সামনে আসছে, তিনি যে শয্যাশায়ী সেটা কি কমিশনের প্রতিনিধিদের জানানো হয়েছিল? 2024-এ তার বাড়ি গিয়ে ভোট নিয়ে এসেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এই বিএলও এবং তাদের ইনফরমেশন ছাড়া এটা সম্ভব নয়। এবং 2025-এর লিস্ট বেরোনোর পর এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়েছে, তখনও বলা হয়েছে, এবং হিয়ারিংয়ের ডেট ছিল 30শে ডিসেম্বর। হিয়ারিংয়ের দিন তার ছেলে গৌতম দত্ত, তিনিও 74 বছর বয়স তার, তিনিও হিয়ারিং সেন্টারে গিয়ে তার মায়ের সমস্ত নথিপত্র জমা দিয়ে এসেছেন। 31 তারিখ গেছে, 31 তারিখে বলা হয়েছিল তার বাড়ি যাওয়া হবে। তারা এসে বাড়িতে অপেক্ষা করেছিলেন যে হয়তো 30 তারিখ হয়তো বেলার দিকে আসবে নির্বাচন কমিশনের তরফ থেকে। 12টা নাগাদ তিনি গিয়ে ইনফরমেশন দিয়েছিলেন, সমস্ত নথিপত্র জমা দিয়ে এসছেন হিয়ারিং সেন্টারে। সেখান থেকে 30 তারিখ তো গেছে, 31 তারিখ গেছে, 1 তারিখ, আজ 2 তারিখ। কখন আসবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা অপেক্ষায় রয়েছেন, আশঙ্কায় রয়েছেন যে আদৌ চূড়ান্ত ভোটার যে তালিকা, সেই তালিকায় এই মিনতি দত্তের নাম উঠবে তো, যিনি স্বাধীনতা দেখেছেন। এই একেবারে বিশ্বজিৎ, এখনো হিয়ারিং না হওয়ায় আশঙ্কায় রয়েছেন মিনতি দত্ত। কি জানাচ্ছেন এই বৃদ্ধা এবং তাঁর ছেলে, শোনাবো আপনাদের। এখন কি একটু ভয় লাগছে নাম উঠবে কিনা? হ্যাঁ, এইসব তো ভয় লাগবে। সাধারণত আমরা সবসময় বাড়িতেই তো থাকি, ভয় কিসের? আমি তো নকল কিছু নই। হ্যাঁ, তা আমি তো এখনো বেঁচে আছি। এত বছর বয়স, এতদিন ধরে থেকে সবকিছুর প্রমাণ দিয়েও ভোটার থাকবে কি না থাকবে সেটাই তো একটা প্রশ্ন। 30শে ডিসেম্বর আপনাদের শুনানি ছিল, শুনানি কেন্দ্রে গিয়েছিলেন, কি হলো? তারপরেও কি কেউ এলো? অনেকে তো বললেন যে আমরা বাড়িতে আমরা লোক পাঠাবো, আমরা গিয়ে দেখে আসবো, তারপরে তো আসেননি কেউ। আপনার নাম রয়েছে, আপনার মায়ের নামে নোটিশ, সেটি তো বুঝতে পারছি না। আপনারা এসআইআর ফর্ম, যে এনুমারেশন ফর্ম, সেটা এসেছিল মায়ের নামে? হ্যাঁ হ্যাঁ, এসেছিল, ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হয়েছিল, সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল। আর নিউজ 18 বাংলার খবরের পরে তৎপর কমিশন। যখন প্রশ্নের মুখে কমিশনের মানবিকতা, প্রায় শতায়ু শয্যাশায়ীকে এসআইআর শুনানিতে ডাক, ঠিক সেই সময় নিউজ 18 বাংলার খবরের পরেই তৎপর কমিশন। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আমাদের এই খবর দেখানোর পর কমিশনের তৎপরতা নজরে আসছে, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? একদমই, দেখো, আমাদের খবর নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা দেখেছেন এবং দেখার পরেই দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়।
জানতে চাওয়া হয় যে কি কারণে একজন শতায়ু বৃদ্ধা তাকে শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হলো, যেখানে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে বুথ লেভেল অফিসাররা যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের, তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, তারা যাতে শুনানি কেন্দ্র পর্যন্ত না আসেন সেই নোটিশ এবং সেই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছিল, তারপরেও কেন আসতে হলো? এবং এক্ষেত্রে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, আতঙ্কে রয়েছেন যে কবে তাদের বাড়িতে কমিশনের আধিকারিকরা যাবেন। তোমাকে এই মুহূর্তে যে তথ্য সেটা জানিয়ে রাখি, আগামী 4 জানুয়ারি যাওয়া হবে কমিশনের তরফে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, রাসবিহারী কেন্দ্রের অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার, তারা 4 জানুয়ারি যাবেন তাদের বাড়িতে এবং গিয়েই মিনতি দত্তের শুনানি করবেন। ইতিমধ্যেই তার ছেলে অর্থাৎ মিনতি দত্তের ছেলে গৌতম দত্তকে কমিশনের তরফে জানানো হয়েছে। 4 জানুয়ারি বৃদ্ধার বাড়িতে গিয়ে শুনানির নির্দেশ। নিউজ 18 বাংলার খবরের পরেই তৎপর কমিশন। ধন্যবাদ সোমরাজ।